আলহামদুলিল্লাহ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম রব্বি জিদনি ইলমা রব্বি হাবলি হিকমা। আজকে আমাদের সপ্তম ধারা রাসায়নিক বিক্রিয়া 22 সালের বরিশাল বোর্ড 2022 33 নাম্বার সাপ্লিমেন্টে 33 নাম্বার বরিশাল বোর্ড 2022 বরিশাল 2022 কি বলছে দেখেন x2 গ্যাস 3y2 গ্যাস উদ্দীপক বলছে x2 গ্যাস প্লাস 3y2 গ্যাস বিক্রিয়া করে উৎপন্ন করছে কি 2NH3 গ্যাস কি উৎপন্ন করছে 2NH3 গ্যাস। আচ্ছা লেখা আছে del H equal to -92 কিলোজুল পার মোল -92 কিলোজুল পার মোল এটা আছে। আসলে এটা ভুল, এটা মূলত পার মোল দেওয়া যাবে না। del H মানে হলো -90 কিলোজুল। এখানে 2 মোলের কারণে বিরাট হবে, 1 মোল হলে 46 হবে না। এটা আচ্ছা ওরা যেহেতু দিছে ওরা দেখ, কিন্তু এটা ভুল। যাই হোক, আমার প্রশ্ন কি করতে আসছে শুনেন। আমরা বলতেছে যে 5টি x2 অণু থেকে উৎপন্ন উৎপাদের অণু সংখ্যা নির্ণয় করো। গুড টেন্ডার প্রশ্ন। আমার আগে এটা বের করতে হবে যে আমার এটা কি আর এটা কি। তো আমি জানি এটা আমাদের একদম ফিক্স, নাইট্রোজেন আর হাইড্রোজেন মিলে তো অ্যামোনিয়া গ্যাস উৎপন্ন হবে। কে কে অ্যামোনিয়া গ্যাস উৎপন্ন হয়। এখন এখানে তো আমরা একটা জিনিস জানি যে আমার এখানে হাইড্রোজেন 6টা, এখানে হাইড্রোজেন 2টা, তাহলে এখানে কত দেওয়া লাগবে 3 দেওয়া লাগবে। নাইট্রোজেন 2টা এটা পরমাণু ঠিক আছে। কথা বোঝা যাচ্ছে? এটা পরে ছিল, এটা পরে না, না এটা পরে না, এটা 10টি অণু একটা করেছিলাম। আচ্ছা আসেন, এখন এটাও গ্যাস, সবগুলো গ্যাস। আমার কাছে কি চাইছে? আমার কাছে চাইছে 5টি x2 অণু থেকে উৎপন্ন উৎপাদের অনুসংখ্যা নির্ণয় করো। 5টি x2 অণু থেকে উৎপন্ন উৎপাদের অনুসংখ্যা নির্ণয় করো। পাঁচটি x2 অণু থেকে এখানে এটা এখন কতটা অণু আছে? কয়টা অণু আছে এখানে? এখানে একটা অণু আছে। পরমাণু 2টা আছে, কিন্তু অণু কয়টা? বা 5 অণু। এখন আমি যদি ভাবে চিন্তা করি, আমার 1 মোল নাইট্রোজেন থেকে কত মোল অ্যামোনিয়া উৎপন্ন হয়? 2 মোল। তাহলে ব্যাপারটা এভাবে চিন্তা করা যায় না যে আমার এটা যদি একটু অণু হয় তাহলে এখানে পাচ্ছি আমি কয়টা? 2টা। তাহলে আমি যদি এখানে যদি 5টা অণু দিই তাহলে এখানে কয়টা পাবো? 10টা। কথা কি বোঝা যাচ্ছে? কথা বোঝা যাচ্ছে কিনা? তাহলে আমি এখানে কিভাবে বলবো এটা, যে আমি এখানে একটি নাইট্রোজেন অণু থেকে পাওয়া যায় 2টি অ্যামোনিয়া অণু। সুতরাং 5টি নাইট্রোজেন অণু থেকে পাওয়া যায় 2 গুণ 5টি অ্যামোনিয়া অণু, মানে কত? 10টি। কথা বোঝা যাচ্ছে? আচ্ছা ওরা যা বলছে আমরা তাই করছি, আমরা কিছু করবো না। ঠিক আছে, যদি বলতো মোল যে 5 মোল নাইট্রোজেন থেকে কম মোল অ্যামোনিয়া উৎপন্ন হয়, তাহলে আমার 5 মোল থেকে 1 মোল থেকে 2 মোল, তাহলে 5 মোল থেকে 10 মোল। কথা বোঝা যাচ্ছে? আচ্ছা এখন তো প্রশ্ন এটা করতে পারতো যে 10টি অণু মানে 10 মোল অ্যামোনিয়া বা 10 অণু অ্যামোনিয়া উৎপাদনে কত মোল হাইড্রোজেন লাগে? প্রশ্ন করতে পারতো না? তো আমি দেখতেছি 10 মানে হলো এর হাসগুণ, তাহলে এর হাসগুণ লিখবো কত? 15। ওর জন্য যদি 5 গুণ লাগে, ওর জন্য তাহলে এর 5 গুণ না। কথা বোঝা যাচ্ছে? তাহলে অঙ্ক আপাতত যেমন আছে তেমনি করলাম, এর বাইরে কিছু করবো না, বলবো না, আমাদের পরিস্থিতি অনুযায়ী আমরা শিখবো। এরপর কি বলছে আমাদের প্রশ্ন? 2 নং বিক্রিয়ায় উদ্দীপকের বিক্রিয়াটি সাম্যাবস্থার তাপ ও চাপের প্রভাব ব্যাখ্যা করো। সাম্যাবস্থার তাপ ও চাপের প্রভাব।
আমার সাম্যাবস্থায় তাপ ও চাপের প্রভাব। সাম্যাবস্থা কি? তাপ ও চাপের প্রভাব। শীতকালে তো তাপের প্রভাবে হাত শক্ত হয়ে যাবে, হাতে যে বেদনা করে। দেখো এখন আমরা বলতেছে যে তাপ ও চাপের প্রভাব। প্রথমত আমাদের একটা তাপ উৎপাদী বিক্রিয়া। আমার অঙ্কটা যে সবসময় তাপ ও চাপের প্রভাব পড়লো তা না। এখান থেকে কিন্তু সবচেয়ে বেশি করে যেটা সেটা হলো কি পরিমাণ ব্যবস্থা গ্রহণ করলে আমি সর্বোচ্চ পরিমাণে আলু উৎপাদন করতে পারি। যেটা আমি একটা সার আছে আমি, ঠিক আছে, বাণিজ্যিকভাবে মূল্য উৎপাদন লাভজনক, ঠিক আছে। তো যাই হোক এখন আমরা বলছি যে সেটা প্রথম হলো তাপের প্রভাব। তাপের প্রভাব সবার প্রথম হলো বিক্রিয়াটা তাপ উৎপাদী। এটা কোন উৎপাদী? তাপ উৎপাদী। তো তাপ উৎপাদী বিক্রিয়ায় নরমালি কি তাপ দেওয়া যায় আর যায় না? যায় না। তাপ উৎপাদী বিক্রিয়ায় তাপ দেওয়া যায় না। তাপ উৎপাদী বিক্রিয়ায় তো এত জনের ভিতরে মাত্র একজন বলেন যায় না। আন্দাজ করবে কোন কি মাথা ঢুকান। তাপ উৎপাদী বিক্রিয়ায় তাপ দেওয়া, তাপ উৎপাদী বিক্রিয়ায় হাসবার কোন জোরে জোরে তাপ উৎপাদী বিক্রিয়ায় তাপ দেওয়া যায় না। 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 তাপ দিলে উল্টো হয়ে যায়। তাপ দিলে কি হয়ে যায়? উল্টো হয়ে যায়। তাহলে আমরা বলছি এটা একটা তাপ উৎপাদী বিক্রিয়া সাম্য অবস্থায়। তো সাম্য অবস্থায় আমরা যদি বিক্রিয়াতে তাপ দিই, আমরা যদি বিক্রিয়াতে কি দিই? তাপ দিই, টেম্পারেচার দিই। তাপ দিলে বিক্রিয়াটা উল্টে যাবে না? তাহলে বিক্রিয়াটা উল্টে যাবে মানে কি? বিক্রিয়ার সাম্য অবস্থার বাম দিক থেকে ডান এই বলে যে ডান দিক থেকে বাম দিকে সরে আসবে। সম্মুখমুখী বিক্রিয়ার হার কমে যাবে, বিপরীতমুখী বিক্রিয়ার হার বেড়ে যাবে, উৎপাদের পরিমাণ কমে যাবে। কমে যাবে না? এটা কি ব্যবসায়িকভাবে লাভজনক? না। তাইলে আমার কি করতে হবে? তাপ অপসারণ করতে হবে। কি করতে হবে? তাইলে কেবল আমার সাম্যাবস্থা বাম দিক থেকে ডান দিকে যাব, সম্মুখমুখী বিক্রিয়ার হার বৃদ্ধি পাইব, বিপরীতমুখী বিক্রিয়ার হার হ্রাস পাইব, আমার উৎপাদের পরিমাণ বৃদ্ধি পাইব। ফরওয়ার্ড রিঅ্যাকশন রেট, ব্যাকওয়ার্ড রিঅ্যাকশন রেট, প্রোডাকশন অ্যামাউন্ট উৎপাদের পরিমাণ। বোঝা গেছে? এটা হলো তাপের কাহিনী। এরপরে চাপ। চাপের জন্য তো সাইন্টিফিক ভাবে কথা বলা যাবে। আগে তো দেখতে হবে তার আসলে গ্যাস শিখি না। আগে দেখতে হবে তার আসলে গ্যাস শিখি না। তারপর যে চাপের আমরা আলোচনা আসবো। গ্যাস 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 লেখছে। যদি কেউ যদি গ্যাস নাও দিত তাহলে কি হতো? না। এটা যদি না দিত তাহলে হতো? না। সবাই গ্যাস শিখতো, কথা একটাই। যার যা কিছু আছে সবগুলো গ্যাস শিখতে হবে। কথা বোঝা গেছে? তাহলে গ্যাস হলে চাপের প্রভাব আছে। তাহলে যার চাপের প্রভাবের প্রথম কন্ডিশন ক্লিয়ার হয়েছে। এরপরে বলছে দুই সাইডের মূল দোলনটা যদি সমান হয় তাহলে কিন্তু আবার হতো না। বিক্রিয়ক উৎপাদের মূল সংখ্যা সমান হলেও হবে না। এখন আমরা দেখতেছি আমাদের এখানে আছে 1 মোল, এখানে আছে 3 মোল। তাহলে বিক্রিয়ক মোলের পরিমাণ 4 আর উৎপাদক মোলের পরিমাণ 2। তাহলে হ্যাঁ মোলের পার্থক্য আছে। এবার মোলের পার্থক্য দেখতে বলছে আমি যদি চাপ বাড়াই, আমি যদি কি করি? চাপ বাড়াই, সব সময় কম বেশি মোল থেকে কম মোলের দিকে সাম্যাবস্থা চলে যাবে। সাম্যাবস্থা কোথায় চলে যাবে? বেশি মোল থেকে কম মোলের দিকে। কোথায় যাবে? তাহলে বেশি মোল কোথায়? বিক্রিয়কে। কম মোল কোথায়? উৎপাদে। তাহলে বিক্রিয়াটা অবশ্যই সাম্যাবস্থার কোন দিকে যাবে? বাম দিক থেকে ডান দিকে যাবে। অর্থাৎ সম্মুখমুখী বিক্রিয়ার হার বৃদ্ধি পাবে, বিপরীতমুখী বিক্রিয়ার হার কমে যাবে, উৎপাদের পরিমাণ বেড়ে যাবে। বুঝা গেছে? কথা বোঝা গেছে কিনা? তাহলে এটা কি বলতে পারবেন না? তাহলে কি কঠিন কিছু? না। লাশ হাতে নিয়ে নিতে কি বহুত কঠিন? হ্যাঁ, লাশ হাতে নিয়ে নিতে কঠিন নাকি? তাহলে এই বিক্রিয়ার চাপ বাড়াইলে এই ঘটনাটা ঘটবে। আর যদি চাপ কমায় তাহলে উল্টে যাবে না? চাপ কমালে কি হবে? উল্টো হবে। তাহলে বিক্রিয়ার সাম্যাবস্থার তাপ ও চাপের প্রভাব বোঝা গেছে? তাহলে কি বোঝা গেছে? না পারবে না কথা দেখতে। আশা করি তোমার পায়ে আর কোনোদিন কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।